নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেট, এমনকি লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন, তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিডিএফটির উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে হাইকোর্ট অ্যাক্ট কলকাতা আপিলের সাইট নোটিফিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার দেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট, তারপরে এখানে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে নিচে কি বলে দেওয়া হচ্ছে, ইন কন্টিনিউয়েশন অফ নোটিফিকেশন বিং। তো দেখুন এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া হচ্ছে, ডেট বলে দেওয়া হচ্ছে, নোটিফিকেশন, তারপরে দেখুন এখানে নাম্বার, ডেট, তারপরে ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ 19 লিস্ট। তো এখানে কিন্তু 19টি লিস্ট তৈরি করা হয়েছে ক্যান্ডিডেটের, আর পাবলিশড herein under after verification and documentation of the candidates who were provisionally found to be eligible for appearing in the Viva Voce test in connection with recruitment to the post of Group D High Court Kolkata। তো দেখুন এখানে ডকুমেন্টেশন ভেরিফিকেশন আর ডকুমেন্টেশন পরেই কিন্তু এই ক্যান্ডিডেটের কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি দের জন্য কিন্তু এই 19টি লিস্ট তৈরি করা হয়েছে। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে ইন দ্য রিমার্কস কলাম হোয়ার নোট। তো দেখুন এখানে CDEFGIK করে বলে দেওয়া হয়েছে যে রিটেন অ্যালোন অর ইন কম্বিনেশন এগেনস্ট দ্য নেমস অফ দ্য ক্যান্ডিডেটস দুস রিকোয়েস্ট are requested candidates are requested to comply with the direction given in the note by appearing personality at the recruitment cell, room number 654, 6th floor, সেসকুই সেন্টেনারি বিল্ডিং, হাইকোর্ট অ্যাট কলকাতা। তো দেখুন এখানে 26শে মার্চ 2019। তো দেখুন এখানে 12টা থেকে দুপুর 4টার মধ্যে কিন্তু আপনাকে কলকাতা হাইকোর্টের এই ঠিকানায় কিন্তু আপনাকে যেতে হবে। তো তারপর দেখুন এবার আমরা সরাসরি কিন্তু লিস্টগুলি দেখে নেব। তো দেখুন এখানে লিস্টে কিন্তু আপনাদের নাম বলে যাচ্ছে, যে রিজার্ভ আনরিজার্ভ ক্যান্ডিডেট লিস্ট 1 করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার বলে দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ক্যাটাগরি, মার্কস, তারপর কিন্তু রিমার্কসও বলে দেওয়া হচ্ছে। তো দেখুন এখানে লিস্ট 1 করে মোট কিন্তু 19টি লিস্ট প্রকাশিত হয়েছে। লিস্ট 1, তারপরে লিস্ট 2 রয়েছে। তো দেখুন এগুলি সব কিন্তু লিস্ট 1 ছিল। তো তারপরে দেখুন এখানে লিস্ট 2 আনরিজার্ভড এক্সটেমটেড ক্যাটাগরি কিন্তু এখন রয়েছে। তো তারপরে দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর লিস্ট 3 রয়েছে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি। তারপরে দেখুন এখানে আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান রয়েছে। তারপর আনরিজার্ভ PWD। তারপরে দেখুন এখানেও আনরিজার্ভ রয়েছে লিস্ট 7-এ। তারপর লিস্ট 8-এ কিন্তু SC রয়েছে, অর্থাৎ শিডিউল কাস্ট টাইপ রয়েছে। তো বন্ধুগণ, এই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এবং আমি কিন্তু ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনটি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকেও কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনারা আপনাদের নিজেদের নামগুলো এই অফিসিয়াল নোটিফিকেশনটি থেকে দেখে নিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে ডেসক্রিপশন বলে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন কিছু বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি নোটসের জন্য। তো দেখুন এখানে ABCD করে কিন্তু বলে দেওয়া হয়েছে মোট কিন্তু কে পর্যন্ত। তো তারপরে দেখুন এখানে আপনাদেরকে সেই নির্দিষ্ট রেটে কি কি নিয়ে যেতে হবে, তো সেটিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে the candidates are also requested to bring with them an original photo identity proof along with its photocopy and the admit card which was used by them at the time of examination on the অ্যাবভ মেনশন ডেট, অর্থাৎ 26/3/2019, অর্থাৎ 26শে মার্চ 2019-এ কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে, ফটোকপি, আইডেন্টিটি প্রুফ, তারপর অ্যাডমিট কার্ড। তো বন্ধুগণ, এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পাশের বন্ধুকে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন, এবং পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং বন্ধুগণ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।